আসসালামু আলাইকুম। আমরা সৌদি আরব আইসা কিছু কাজ করে থাকি, এতটাই ভুল মানে বলার বাহিরে। সৌদি আরবে যদি আপনি হোটেলে কাজ করে থাকেন এবং কি কফি শপে কাজ করেন, সুপার মার্কেটে কাজ করেন, যেখানেই কাজ করেন, আবাসিক হোটেলে কাজ করেন, মসজিদে কাজ করেন, মাদ্রাসায় কাজ করেন, যে যেখানেই কাজ করেন, কিন্তু আমরা এই কাজগুলা কিছু কাজ কতটুক ভুল করি মানে আমাদের একটু হেলা আলসির কারণে আমরা শিখতে চাই না, জানতে চাই না, বুঝতে চাই না। বিভিন্ন রেস্টুরেন্টে, কফি শপে, বার্গার, সুপার শপে কাজ করে, কিন্তু কত বড় ভুল যে করে শুধু একটু হেলা আলসির কারণে। কেন? কারণ আপনি যদি হোটেলে কাজ করে থাকেন, হোটেলের কাজগুলা আপনার প্রথম সৌদি আরবে আইসা দেখা যায় কি ক্লিনারে কাজে লাগায়। তখন দেখা যায় কি ক্লিনারে কাজ করিয়া আপনি চান না একটা কি মুরগি বানানো, কি একটা শিখা একটা জিনিস যে মানে মোহাল্লেম ঘোরা করা, বাবুর্চিগিরি করা, এই জিনিসটা আমরা শিখতে চাই না। একটা জিনিস, একটা বাবুর্চি বানাইতেছে, আপনার কাজ শেষ, কিন্তু আলসি করিয়া আমরা বইসা থাকি, কিন্তু হেলা আলসি করি, আমরা কাজটা শিখতে চেষ্টা করি না। কারণ আপনি এই যে ভুলটা করতেছেন, আজকে আপনাকে এখান থেকে বাইর করে দিলে, এই হোটেল থেকে, রেস্টুরেন্ট থেকে, আপনি অন্য জায়গায় কিন্তু কাজ খুঁজতে হবে। তখন আপনাকে জিগাবে কি কাজ জানো, কি কাজ শিখছ, ভাষা শিখি না। এই কাজগুলা আমরা ভুল করে থাকি। কিন্তু আপনি হোটেলে কাজ করলে আপনি শিখার চেষ্টা করবেন ভাষাটা, এবং কি তাদের সাথে কথা বলবেন। ইয়ামিনি, মাসরি, আফগানি, এরা কিন্তু আরবি জানে। আপনি এদের সাথে কথা বলবেন, এই কাজটা কিভাবে করতেছস, আমাকে শিখা, আমাকে দেখা। আপনি এই কাজটা ছেড়ে দিলে অন্য যে কোনো জায়গায় কাজে যান, আপনি সবাই আপনাকে কাজে টানবে। একটু ভাষা জানবেন, এ কাজ জানে, আপনার কাজের সৌদি আরব অভাব নাই। আপনি যদি বার্গারের দোকানে চাকরি করেন, বার্গার রেস্টুরেন্টে চাকরি করেন, দেখা যায় কি আপনি ক্লিনারে কাজ করেন সৌদি আরবে নতুন আইসা, আপনি ক্লিনারের কাজের শেষে দেখবেন ও কাজটা কিভাবে করে, ওকে জিগাইবেন এটা এইভাবে করলে করে নাকি, এটা এইভাবে করতে হয়। তার কাছ থেকে জিগাবেন, ভাষাও শিখবেন, কাজও শিখতে পারবেন। কিন্তু আমরা বাংলাদেশে মানুষগুলা এতটাই অলস, মানে কি বলবো, মানে ক্লিনার কাজটা করিয়া চাই না, আরে যেটা মন চাই ঢুকবো, আর করতাম না। কিন্তু এটা আপনার জন্যই ক্ষতি। আপনাকে আজকে এখান থেকে বের করে দিলে আপনি অন্য জায়গায় কাজ খুঁজতে হবে। তখন আপনাকে জিগাবে তুমি ভাষা কিরকম শিখছো, তুমি কাজ কি জানো, কি কাজ জানো, কি কাজ শিখছো। কিন্তু এই প্রশ্নগুলা আপনাকে করবে। সুপার শপে কাজ করলে আপনি দেখা যায় কি মুদির দোকান, বড় বড় দোকানে কাজ করলে, আপনি যদি এই দোকানে কাজ করেন, বলে আমি তো মুখ দোকানে কাজ করছি, এই দোকান থেকে যদি আপনি বাইর করে দে, বলে আমার লোক লাগবে না, তখন আপনি অন্য সুপার শপে কাজ খুঁজতে পারবেন। কাজ খোঁজার পরে তখন আপনাকে জিজ্ঞাবে তুমি কি কাজ করছো সুপার শপে, তখন বলবেন ক্লিন, বলে ভাই ক্লিনারের দরকার নাই আমার। আর আপনি যদি সুপার শপে দেখা যায় কি ফতুরা চিনেন, কি আপনি এই অরাগাটা চিনেন, তাহলে বলবে মাল সাজাইতে পারো কিনা, তুমি মাল তারতিব করতে পারো, আরবিতে বলে তারতিব, মানে মাল সাজানো, গুছানো। আপনি মাল লাগা রেট দেখতে পারেন, জানতে পারেন, আপনি মালের মেমু দেখতে পারেন, বুঝেন। এগুলা করি কি আমরা হেলালসি করি, শিখি না। না শিখার কারণে হয় কি অন্য জায়গায় আমরা ভাষা জানি না, কাজ জানি না। সৌদি আরবে তখন আমরা কাজ খুঁজে পাই না। তখন বলা হয় কি সৌদি আরবে এসে কাজ পায় না মানুষ, কেন পায় না? কিন্তু আমাদের হেলালসির কারণে, কিছু এই হেলালসির কারণে, আলসামির কারণে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কাজ পায় না। আপনি সৌদি আরবে যে যেখানেই কাজ করেন, আপনি আবাসিক হোটেলে কাজ করলে আবাসিকের কি কাজ এটা আপনি শেখার চেষ্টা করবেন। আর তারা আরবিদের সাথে, তাদের সাথে কথা বলবেন। কথা বললে হয় কি আপনার হেনা হেনা করলে একটা তো আপনি ফার্স্টটা বলবে, আপনি একটা তো জানবেন, অবশ্যই আপনার মাথা মধ্যে ঢুকবে। এভাবে আপনাদেরকে ভাষা শিখতে হবে। এবং কি সৌদি আরবে যে যেখানে আপনারা কাজ করেন, আপনাদেরকে কাজ শিখতে হবে। হোটেলে কাজ করেন, রেস্টুরেন্টে কাজ করেন, সুপার শপে কাজ করেন, বার্গার রেস্টুরেন্টে কাজ করেন, কফি শপে যদি কাজ করেন, তাহলে আপনি কফি শপের কাজ শিখবেন। আপনি ক্লিনারে কাজ করেন, কাজ শেষে দেখবেন কিভাবে, কারণ কফি বানায় একজন লোকে, মোহাল্লেম আছে, মেস্তুরি আছে, সে কিভাবে কফি বানায়। কারণ দুই যে আপনি জানেন কফি বানানো, বেরেস্তা বানানো, আপনি তার কাছ থেকে হেনা হেনা করে যদি একটু শিখেন, আপনার যে কোনো জায়গায় আপনার বেতনও বেশি থাকবে, কারণ আপনার চাহিদাও থাকবে, সকলে আপনাকে কাজের জন্য নিবে। কারণ আপনি সৌদি আরবে এক এক জায়গায় কাজ করছেন 1 বছর, 1 বছরে আপনি জিজ্ঞাবে আপনি কি কাজ করছো, তুমি কি কাজ শিখছো, ভাষা কতটুক জানো, কারণ এটি আপনাকে প্রশ্ন করবে। তখন যদি আপনি একটু বলতে পারেন বলে আমি এই কাজটা করছি এবং কি আমি দেখে এই কাজগুলো করছি, আর যদি বলেন শুধু ক্লিনার,
আর কিছু জানি না, বাসাও জানেন না, কোনো কিছু জানেন না, বা আমার ক্লিনারের প্রয়োজন নাই। কারণ বেরেস্তার কাম জানলে কপি শপে আপনাকে বেরেস্তার জন্য নিবে, সে কপি বানাইতে পারে, সে একটু পারে, আর একটু বানায়া তাকে শিখিয়ে, তাই আপনার মিস্ত্রি কামটা আপনাকে 2 টাকা বেতন কম দিয়ে হইলেও দেয়া যে অন্যকে 3,000 দেয়, আপনাকে 2,000 দিয়া সে চেষ্টা করবে বলে আমাকে কাজে লাগবে, কিন্তু রাখবে না হয় সৌদি আরবে। কারণ যারাই সৌদি আরব নতুন আসতেছেন এবং কাজ করতেছেন, আপনারা হেলালসি করবেন না। যেখানেই কাজ করেন, যে কোনো জায়গায় কাজটা শিকার চেষ্টা করবেন, হেলালসি করবেন না। কাজ একটু বেশি করলে, যাতে আপনি আপনার ক্লিন করে বসে থাকবেন, একটু বেশি করলে যায় একজনের সাথে হাত লাগায় কাজ করলে আপনি কাজটা শিখতে পারলেন। তো এগুলি মাথায় রাখবেন। সৌদি আরব যারা আছেন, কাজ করতেছেন, ভাষা এবং কি কাজ শিকার চেষ্টা করবেন। তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আপনারা তো সকলেই ভালো থাকবেন।